নমস্কার কৃষক বন্ধুগণ। তো একটি ছোট্ট আপডেট দেবো, খুব বড় আপডেট দেবো না। আগামী যে ভিডিও আসবে সেখানে আমি মাইসিনের উপরে একটি এপিসোড বানাবো। আপনারা আগামী ভিডিওটিতে চোখ রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। 2-3 দিনের মধ্যেই দেবো। মানে আজকে যে ভিডিওটা কেন ইম্পর্টেন্ট সেটি আমি গুরুত্ব বুঝাবো। তো দেখুন, এই জমিটা আমার এক্সপেরিমেন্টাল, আগেই বলেছি। এই জমি থেকে আগে লাগাবার ভিডিও দিয়েছিলাম। এই যে আমার কাকা কাকা ছিল লাগাবার সময়, তাই তো কাকা ছিল তো? হ্যাঁ, আচ্ছা, কবার ঘাস নিড়ানি করেছে? দুবার। দুবার 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 নিয়েছ, কিন্তু দুবার দুবারই কি দিয়েছিলাম? মানে হ্যাঁ, ঘাস মারা বীজ দেওয়ার পরে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, চোরে হ্যাঁ বলো। হ্যাঁ, আর আজ যে মাইকটা নাই, হ্যাঁ, তো আজ যে মাইক আমার আনা হয়নি, তো মন খুবই ব্যথিত। এবার কেন ব্যথিত, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের জন্য। কারণ দেখুন, যদি আপনার প্রতিবেশী ভালো না হয় না, আপনি প্রতিবেশী রাষ্ট্রের কথাই দেখুন না। ভারতবর্ষে যারা প্রতিবেশী রাষ্ট্র তারা কি করছে, সেরকম আপনার জমিরও চাষের ক্ষেত্রেও আপনার যদি প্রতিবেশী ভালো না হয়, তাহলে দেখবেন আপনার মনটা খারাপ হয়ে যাবে। তার উদাহরণটা দেখাচ্ছি আপনাদেরকে। এই একাঙ্গিতে দেখুন, এই যে আমরা গ্লাইফোসেট 41% বলি, রেকমেন্ড করি না, মানে আপনি আপনার ঝুঁকি নিয়ে দিতে পারেন, এটা আমি বলি, কিন্তু কিছু হয়ও না। এখন যারা এগ্রিকালচারের বিশেষজ্ঞ, তাদের যদি আপনি মানে অভিজ্ঞতা নেন বা তাদের সঙ্গে পরামর্শ নেন, তারা কিন্তু বলবে যে না, হার্বিসাইড দেওয়া যায় না, মানে গ্লাইফোসেট 41% দেওয়া যায় না। অনেকের আবার ধারণা আছে যে অ্যাজিল যেটা আছে, পোপাকিউজেফপ, ওটাও নাকি দেওয়া যায় না, অনেকের ধারণা আছে। তো আমি বিগত বছরে প্রত্যেকটা এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এমনকি একটা কৃষকে যাদের বেশি বেশি জমি, 10 বিঘে 12 বিঘে, ঘাস মরা বীজ দিয়ে তাদেরকে হয়তো কয়েক হাজার টাকা ইতিমধ্যেই, গত বছরে তো মানে লাখ লাখ টাকা সেভ হয়েছে। ইতিমধ্যে এবছর অনেক কৃষকের মানে অনেক টাকা কিন্তু ঘাস মারার যে টেকনিক, ঘাস মারার, তারপরে সেটাতে কিন্তু অনেকে সেভ হয়ে যায়। তো দেখুন, মূল যে প্রতিবেশী নিয়ে বলছিলাম, এবার আমি ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখুন, এটা কিছু বুঝছেন আপনারা? কাকা কি বুঝছো বলো, এটা কি বুঝছো কেন হয়ে যায়? বুঝতে পারছো না তুমি? তাহলে আমার কাকা কি, দেখুন, এই দেখুন, এইটা দেখুন, এটা কিন্তু আমার জমিতে কিন্তু ফাঙ্গাসের সেরকম দু একটা হয়তো আছে, ফাঙ্গাসের প্রবলেম। যে এটা চতুর্থবারের জমি, এইখানে বুঝতে পারছেন? দেখুন, এটা হচ্ছে আমাদের, আগে বুঝে নিন, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা হার্বিসাইডের অ্যাকশন। এটা কি হার্বিসাইডের অ্যাকশন, আপনারা যারা অভিজ্ঞ তারা হয়তো ইতিমধ্যে বুঝে ফেলেছেন। কাছে থেকে দেখুন, এটা বুঝুন, দেখুন দেখুন, আগে ভালো করে বুঝে নিন আপনারা বিষয়টা, তারপর বলছি। এই দেখুন, এখানে কিন্তু কোনো রকমের কোনো জমিতে কিন্তু এরকম নাই। শুধু এইবার আপনি এই আলটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন, এখানে লঙ্কার জমি। আচ্ছা, ইনি এই জমিতে মানে ঘাস মারা বীজ দিয়েছে। কী বীজ নিশ্চয় বুঝতে পারছেন, যে প্যারাকোয়েট ডাইক্লোরাইড, যেটা আমি বারবার করে বলেছি যে একাঙ্গির জমিতে চলে না। এই দেখুন, এই ধারগুলো দেখুন, এই যত দূর পর্যন্ত বীজ দিয়ে দেখুন, দেখুন পুরো কিন্তু পুড়িয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এইখানে গিয়ে আর দেয়নি। এইবার ঘটনা হচ্ছে, এটা ওনার অজ্ঞতা হতে পারে বা ওনার অসাবধানতাও হতে পারে। কারণ দেখুন, এইখান থেকে পুড়তে পারে, কিন্তু ওই যে মাথা পর্যন্ত একবারে আপনার এই 7 ফুট 8 ফুট পর্যন্ত কি পুড়বে? দেখুন, এত দূর পর্যন্ত, এই যে জমির আল থেকে এত দূর পর্যন্ত কিন্তু পুড়ে গেছে। ঠিক আছে? এই এখন যে বিষয় হচ্ছে যে এই যে এটা হয়েছে যে পোড়া বীজ, যেটাকে বলে যে প্যারাকোয়েট ডাইক্লোরাইড। ঠিক আছে? এই প্যারাকোয়েট গ্রুপের তেল, যেটা পোড়া বীজ, আর একটা হচ্ছে মানে অক্সিগোল্ড, মানে অক্সিফ্লোরফেন। এই দুটো বীজ কিন্তু একাঙ্গির ক্ষেত্রে একদম মারাত্মকভাবে ডেঞ্জারাস। যদি আপনার মানে করিমপুরের বা নদিয়ার মানে বিস্তীর্ণ এলাকা, নদিয়া মুর্শিদাবাদের দেখছি যে অনেক কৃষকের পাশেই কিন্তু দেখা যাচ্ছে পাটের জমি, পাট কাটবে। এবার পাটের জমিতে যখন তারা পরিষ্কার করবে, তারা কিন্তু মানে পোড়া বীজ দেবে। মানে ক্যাঁদরা ঘাস থাকলে, যেটা ক্যাঁদরা ঘাস বলে, সেটা পোড়া বিষে মরে। ঠিক আছে? এই প্যারাকোয়েটে মরে। এখন ঘটনা হচ্ছে, আপনার দায়িত্ব আপনার প্রতিবেশী কৃষককে জানান দেওয়া যে ভাই, এই দুটো বীজ যখন দেবে একটু সাবধানে দেবে, যেন আমার জমির একাঙ্গির ক্ষতি না হয়। অনেকে ধরুন দেখা গেলো আপনার জমির ভালো গাছ, সে কী করলো, ইচ্ছা করতে একটু হাওয়াতে উড়িয়ে দিল। আর এই যে পোড়া বীজ, মানে প্যারাকোয়েট ডাইক্লোরাইড, এই পোড়া বীজ কিন্তু প্রচণ্ডভাবে উড়ে যায়। তার কি ক্ষতি, মানে মারাত্মক ক্ষতি। দেখুন, এইখান থেকে একদম 7 ফুট 8 ফুট পর্যন্ত পুরো ব্যাপারটা পুড়ে গেছে। এবারে আপনার অনেকে ঈর্ষা করেও করতে পারে, করতেই পারে, কিন্তু আপনার দেখা গেলো ভালো গাছ, আপনার সাইডটা খানিকটা দিয়ে দিল। তো
তো সেই জন্য আপনি সেই কৃষককে আগেই সাবধান করে দেবেন যে একাঙ্গিতে তুমি গ্লাইসেল দাও বা আদার্স কোনো হার্বিসাইড দাও, ঠিক আছে। আম, আহ, সেখানে কিন্তু মানে যেটা আমরা 2,4-D যেটাকে বলছি, 2,4-D একটা এপিসোড করেছিলাম, ওতে পচে যেতে পারে, কিন্তু মানে যদি কেউ পাশের জমিতে দেয় হাওয়াতে উড়ে গিয়ে ক্ষতি হবে না। কিন্তু পোরাবিস মানে প্যারাকোয়েট আর যে অক্সিফ্লোরোফেন, অক্সি গোল্ড, এই দুটো হচ্ছে গিয়ে একাঙ্গির একদম সাংঘাতিক ধরনের মানে জম যেটাকে বলে, মানে মারাত্মক ক্ষতি করে। অতএব জাস্ট এই আপডেটটুকু আপনাদেরকে দিলাম যে পাশের যে প্রতিবেশী যা থাকবে, সেই প্রতিবেশী যদি আপনার একাঙ্গির জমির পাশে যদি ভালো না হয়, সুখের না হয়, তাহলে কিন্তু আপনার প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। তো আমরা এই জমিটিতে কালকে কিছুটা দেখি ঘাস মারা বীজ টিজ দেওয়ার পরেই ভাবছি হাত নিড়ানিটা করবো। ভাবছি এখন দেখা যাক কীভাবে কী কত দূর কী করা যায়। এ খুব ঘাস হয়। তো একাঙ্গির আমি প্রথম থেকে বলছি যে একাঙ্গির জমির একটা বড় অভিশাপ, এটা উপরওয়ালার তরফ থেকে বলুন, আল্লাহ বলুন, গড বলুন, মানে ভগবান বলুন, ঠিক আছে, এটা উপরওয়ালার একটা অভিশাপ যে এই জমিতে প্রচণ্ড ঘাস হয়, ঠিক আছে। এবার কেন এর কি সাইন্টিফিক কারণ কিছুই মানে বোঝা খুব মুশকিল হয়, কিন্তু এই জমিতে প্রচণ্ড ঘাস হয়। এই ঘাস কেন হয় সেসব নিয়ে আমি একটা এপিসোড করার একটা চেষ্টা করব অভিজ্ঞতা থেকে, ঠিক আছে। এই কি মনে হচ্ছে, নিড়ানি দিলে হবে না কি একটু তেল দিলে ভালো হবে? তেল দিলে ভালো হবে। ভালো হবে না? তেল দিলে মজবি না। প্রচুর ঘাস হলো, প্রচুর ঘাস দিলে প্রচুর ঘাস। তো কাকা মোটামুটি আমার সেই ফাল্গুন মাস থেকে রয়েছে, এখন থাকলো। তো প্রচুর ঘাস, মানে এই ঘাস নিড়াতে গেলেও অনেক গাছ টাছের পাতাও কেটে যেতে পারে। তো খুবই হালকা ডোজে একটা প্রয়োগ করব, সেসব বিষয়ে সতর্কীকরণ মানে থাকেই হার্বিসাইড প্রয়োগের ক্ষেত্রে। তো যারা দেখবেন যে জানেন না কিভাবে কি প্রয়োগ করতে হয়, তারা কিন্তু হট করে মানে গ্লাইসেল দিয়ে নিজের গাছের ক্ষতি করবেন না। অল্প স্বল্প জমি হলে নিজেরা কি বলেন নিড়াবেন, ঠিক আছে। তো চলুন ভালো থাকুন। আগামী দিনে খুব তাড়াতাড়ি আমি কিন্তু ফাঙ্গিসাইড নিয়ে একটা এপিসোড আনছি। প্রথমে মাইসিন নিয়ে আনবো, তারপরে আর একটি আমি ভালো এপিসোড আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ঠিক আছে। ভালো থাকুন সবাই। বিভিন্ন কৃষক কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় বা ছবি পাঠায়। দেখুন এই ভদ্রলোকের যেমন এই পাশে পাট আছে, এই পাট কেটে নেওয়ার পরে ওনার যখন জমি পরিচর্যা করবেন উনি কিন্তু প্যারাকোয়েট ইউজ করতে পারেন। তো ওনার ক্ষেত্রে এই সতর্কবার্তা আগামীতে দিয়ে রাখা প্রয়োজন। আবার দেখুন ইনি কিন্তু কি সুন্দরভাবে মাঝে যেমনভাবে আমি বলতে চাইছি যে ড্রেনেজের ব্যবস্থা, কি সুন্দর ড্রেনেজ করে রেখেছে। তো আপনারা প্রত্যেকটা জমি যাদের বড় বড় জমি তারা প্লটিং করেছেন, বিশেষ করে এরকম ড্রেনেজের ব্যবস্থা করেছেন, অথচ জলকেও বসাতে হবে এরকমভাবে মানে আমার কথা মতো কিন্তু অনেকে অনেক ভালো ভালো কাজ করেছেন। এবারে এই ভাইটি যেমন প্রচণ্ড ঘাস লাগিয়ে ফেলেছে, এই ভাইটি বীরভূমের। তো অনেক এই ছেলেটিও ভালো করেছে, একেও পরিচর্যার সমস্ত ট্রিটমেন্ট মানে দেওয়া রয়েছে। তো ঘাস নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে মানুষ। তো ঘাস মারতে হবে, যে হাত নিড়ানি করলেই যে ফাঙ্গাস মানে লাগে না এই ধারণাটা কিন্তু ভুল। মানে হার্বিসাইড ইউজের বিষয়টিকে খুব ডিটেলে আমাকে ভালোভাবে জানতে হবে।